আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরবানি ঈদের আগে গরুর বাজার কেমন হয়। আজকে আমরা কিছু গরু বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছি। গরুর বাজারে দেখাইতে চাচ্ছি যে মানে গরুর বাজারটা কেমন হয়। অনেকে আছে যারা গরুর বাজারে যায় না এবং তারা দেখতেও পারে না যে গরুর বাজারের ঠেলাঠেলি এবং গরুর গুতাগুতি এগুলো দেখতেও পারে না। গরুর বাজারে যেমন কষ্ট তেমন আবার মজাও আছে ঈদের আগে। যাই হোক, আমরা এখন রওনা দিছি, গরুর বাজারের দিকে যাচ্ছি। সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ যে গরুর বাজারের মজা। ভিডিওটা আমরা এমন একটা বাজারে যাব, বাজারটা স্থান হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায়। পলাশবাড়ি থানার গরুর বাজারটা আপনাদের সাথে শেয়ার করব আর কি, ঈদের আগের গরুর বাজার। ভিডিওটা আমি ঈদের আগে করছি, বাকি ভিডিওটা রেডি করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে। ঈদের সময় বাড়িতে ছিলাম, ভিডিওটা রেডি করতে পারি নাই, এখন ভিডিওটা দিচ্ছি। দেখেন, অলরেডি আমরা চলে আসছি গরুর বাজারে। গাড়ির থেকে নামার সাথে সাথে এই ভিডিওটা করা। ভিডিওটার মধ্যে দেখেন একটু যেখানে আমরা গাড়ি থেকে নামছি তার পাশের থেকে ভিডিও করা আর কি। এটা হাইওয়ে রোডের সাথেই। যারা পলাশবাড়ি থানার গরুর বাজারে আসছিলেন তারা সবাই জানে যে গরুর বাজার একদম মেইন রাস্তার সাথেই। উত্তরবঙ্গের যে রংপুর রোড আছে, ঢাকা থেকে রংপুর রোড, সেই রংপুর রোডের সাথেই এই পলাশবাড়ির গরুর বাজার। দেখেন কত মানুষ একটা বাজারের মধ্যে, অনেক মানুষ। মানে যদি মানুষ গণনা করা যায় তাও তো কমপক্ষে 2-3 হাজার মানুষ হবেই। আর গরু তো দেখতেই পাচ্ছেন গরুর কত ভিড়, মানে গরুর কোনো অভাব নেই। ছোট বড় মাঝারি, মানে বাছুর গরু বলে, তারপর হচ্ছে ষাঁড় গরু বলে, সব এই বাজারের মধ্যে আপনি পাবেন। দেখতে থাকেন। এখান থেকে দেখেন, ভিডিওটা আমি একটু বাজারের মাঝখান থেকে নিছি। দেখেন কত মানুষ, আর মাঝখানে মাঝখানে গরু দেখা যাচ্ছে, মাঝখানে মাঝখানে গরু দেখা যাচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে বড় গরু, এই যে এগুলো একদম বড় গরুগুলা এগুলো। দেখেন কত মানুষ একটা গরুর বাজারে থাকে দেখেন। আর আমরা মনে করি যে গরু, আবার এই গরু কি, মানে মানুষকে গরু বলে অনেক সময় মানুষ খেপায়। দেখেন গরুর বাজার। দেখেন, এটা হাইওয়ে রোড, রোডের মধ্যে গাড়ি চলতেছে। গাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। কোরবানির ঈদ আর গাড়ির মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, অনেক সুন্দর লাগলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও সাথে থাকবেন এরকম ইসলামিক ভিডিও দেওয়ার জন্য। আপনাদের মাঝে আমি চেষ্টা করব সবসময় ইসলামিক ভিডিও শেয়ার করার জন্য। দেখেন গরুর বাজার, যেগুলো বড় বড় গরু এখানেও আছে। মানুষ বেশি, মানে কেন মানুষ বেশি হয় একটা গরুর বাজারে আমি একটু বুঝাই। একটা গরুকে কন্ট্রোল করতে মানে কমপক্ষে 2 থেকে 3 জন মানুষ লাগে, কারণ গরুটা যেই হারের মানে ঝাপাঝাপি করে, লাফালাফি করে, এগুলোকে কন্ট্রোল করা সাধারণ কোনো মানুষের কাজ না। এই জন্যই আর কি গরুর বাজারে বেশি মানুষ আসে। একটা গরুকে নিয়ে সাধারণ ধরেন 2 জন ব্যক্তি আসলো, তো তাহলে 2টা গরুকে নিয়ে কয়জন ব্যক্তি আসবে, এরকম আর কি। এই জন্যই আমি প্রথমেই বলছিলাম যে গরুর বাজারে যেমন কষ্ট তেমন মজাও আছে আর কি। মানে একটা গরুকে নিয়ে 3 জন আসলে 3 জন তো মানে প্রতিবেশীই হবে, ভাই বন্ধু সবাই মিলে একসাথে আসলে ভালোই লাগে। সেই জন্য আর কি গরুর বাজারে যেমন কষ্ট তেমন মজা। যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাইছে তারা যদি কখনো কেউ গরুর বাজারে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, এবং গরুর বাজারের আবহাওয়াটা কেমন লাগে বা গরুর বাজার আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানায়া যাবেন। গরু কেনা বেচা এটাও একটা মানে যোগ্যতা। আর সাধারণত এই সমস্ত মানুষদেরকে অনেক সময় মানে বেশিরভাগ মানুষ দালাল বললেই চেনে আর কি, যে গরুর দালাল। গরু কেনা বেচা করার একটা যোগ্যতা রাখবেন সব সময়। আর গরু মানুষের একটা সম্পদ, গরুর থেকেই মানুষ আস্তে আস্তে বড় হতে পারে আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।